লালদিঘির ময়দান থেকে চট্টগ্রামবাসী আমরা ঘোষণা দিতে চাই, আগামী নির্বাচন কোন আধিপত্যবাদী গণতন্ত্র বিরোধী কোন শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। বীর প্রসবিনী চট্টগ্রাম 400 বছরের ইতিহাসের উত্থান পতনের সাক্ষী, স্বাধীনতার সাক্ষী, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাক্ষী আজকের এই লালদিঘির 8 দলীয় জোটের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত 8 দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে আমাদের সামনে এমন একজন ব্যক্তি আছেন যাকে ফাঁসির কাস্টে দেওয়ার জন্য আওয়ামী ফ্যাসিস্ট অন্যায়ভাবে রায় দিয়ে ফাঁসির কাস্টে নিয়ে যেতে চেয়েছিল জনাব এটিএম আজহারুল ইসলাম। এটিএম আজহারুল ইসলাম 2009 সালে লালদিঘির ময়দানে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্য প্রত্যেকটি অক্ষরে অক্ষরেই সত্যে প্রমাণিত হয়েছে। প্রিয় ভাই সব, আজকে সারা বাংলাদেশের 8 দলের পক্ষে তথা আগামী দিনের ন্যায় ইনসাফ বৈষম্যহীন একটি ইসলামী স্টেটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আর এই গণজোয়ার দেখে কিছু সংখ্যক রাজনীতিবিদ ষড়যন্ত্র শুরু করেছেন। আর আমাদের পার্শ্ববর্তী দেশ অতীতে যেমন বস্তা বস্তা টাকা আর অস্ত্র দিয়ে নির্বাচন বানচাল করতে চেয়েছিল, তারাও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। লালদিঘির ময়দান থেকে চট্টগ্রামবাসী আমরা ঘোষণা দিতে চাই, আগামী নির্বাচন কোন আধিপত্যবাদী গণতন্ত্র বিরোধী কোন শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। লেভেল প্লেইং এর মাধ্যমে আগামী দিনে নির্বাচন হবে ইনশাআল্লাহ। তবে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের জন্য বর্তমান যারা উপদেষ্টা পরিষদ রয়েছেন, জুলাই সনদ আজকে সবাই মিলে আইনি ভিত্তি দেওয়ার জন্য 8 দলের পক্ষ থেকে আমরা দাবি দিচ্ছি। আইনি ভিত্তি দিতে অসুবিধাটা কোথায়? নিশ্চয় নির্বাচনের ব্যাপারে আপনাদের কোনো দুরভিসন্ধি রয়েছে। তাই আজকের এই লালদিঘির 8 দলীয় সমাবেশের প্রিয় ভাই সব, সারা বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। হানা ভোট কেন নির্বাচনের দিন হবে? 8 দলীয় জোট দাবি করছে পৃথক একটি দিনেই হানা ভোট দিতে হবে। যদি না হয় তাহলে নির্বাচনের দিন একটা হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে। তাই আমরা জোর দাবি করছি পৃথক একটি দিনের মধ্যেই আমাদের জুলাই ভিত্তি বাস্তবায়নের মাধ্যমে নির্দিষ্ট একটা দিনের মধ্যে হা না গণভোট আমরা দাবি করছি। প্রিয় ভাই সব, আসুন আগামী দিনে যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে 8 দলের পক্ষে আমাদের সারা বাংলাদেশের আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। কৃষক, শ্রমিক, কামার, কুমার, তাঁতিম, জেলে, দিনমজুর সমস্ত মানুষের একটি কথা, আগামী দিনের ইসলামী দলগুলোকেই আমরা ক্ষমতায় পাঠাবো। গ্রামে গঞ্জে একই স্লোগান। তাই আসুন ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, মানুষকে ঐক্যবদ্ধ করব, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বীর চট্টগ্রাম জিন্দাবাদ।